ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সংসদীয় আসন 155, ময়মনসিংহ 10-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 9 আসনে। আমরা এখানে এসেই সাধারণ ভোটারদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন দীর্ঘ সময়েও তাদের মৌলিক চাহিদার যে উন্নয়ন এবং একই সাথে অবকাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও তেমন কোনো উন্নয়ন হয়নি। আসলে কেন এসব উন্নয়ন এত দিনেও করা সম্ভব হলো না, কেন হলো না, আপনি কি মনে করেন? শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়নের পথে বাধা হলো যে অতীতে যারা প্রতিনিধি নির্বাচন হয়েছে, এমপি নির্বাচন হয়েছে, তারা জনগণের কাছে, ভোটারদের কাছে কোনো জবাবদিহি করতে হয় নাই। যেহেতু বিভিন্ন অবৈধ পন্থায় তারা নির্বাচিত হয়েছে, কখনো আপনার বিনা ভোটে নির্বাচিত হয়েছে। জনগণ চাইতেছে যে একটা নতুন বন্দোবস্তের মাধ্যমে একটা পুরাতন যে পদ্ধতি, এই পদ্ধতির একটা পরিবর্তন চায় তারা। শিক্ষার মান উন্নয়নে অবকাঠামোগত এই আমাদের টোটালি 74টা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল, কলেজ এবং মাদ্রাসা। অধিকাংশ প্রতিষ্ঠানে এখনও ভবন নির্মিত হয়নি। আজকে জনগণের প্রত্যাশা আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি নান্দাইলে নির্বাচিত হবেন, শিক্ষার মান উন্নয়নে প্রথমেই ভূমিকা রাখতে হবে। আমরা চেষ্টা করছি মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার। আমরা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। এই বছর হচ্ছে যে মানুষের ভোটার হচ্ছে ইয়াং ভোটার সবচেয়ে বেশি, তো আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। আমরা নিশ্চিত যে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। মানুষ আমাদের পাশে আছে, ভোটাররা আমাদেরকে নির্বাচিত করবে। আমরা সেই প্রত্যাশা নিয়েই কাজ করছি। মনোনয়ন পেলে আমি যেভাবে মানুষের কাছে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আগ্রহ জেগেছে বিএনপিকে ভোট দেওয়ার জন্য, আমার মনে হয় মনোনয়ন পেলে আমরা ভোটের শতকরা 80% ভোট পেয়ে আমরা ইনশাল্লাহ বিজয়ী হব। মাদক এইখান থেকে দূর করা এবং সন্ত্রাসের একটি অভয়ারণ্য ছিল, এইটাকে এখান থেকে মুক্ত করে এখানে মানুষের একটি উপযুক্ত বসবাস করার একটি পরিবেশ আখতারুজ্জামান বাচ্চু উনি এটা চাচ্ছেন। এখানে প্রত্যেকটি মানুষ অত্যন্ত সাথে কষ্টের সাথে বিএনপিকে আঁকড়ে ধরে রেখেছে। ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিন এই ধানের শীষের প্রতীক যাকেই দেয়, ধানের শীষের প্রতীক আমাদের গফর করা আসবে। আর আমরা মনে করি আখতারুজ্জামান বাচ্চু ভাই সেটার একদম একমাত্র অধিকারী। আমি দারুণভাবে আশাবাদী, আল্লাহর উপর ভরসা করে জনগণের যে সমর্থন, স্বীকৃতি আমি দেখতে পাচ্ছি, যে জাগরণ সৃষ্টি হয়েছে। এই গফরগাঁয়ের মানুষ দীর্ঘদিন নিপীড়িত, এই অবস্থায় মুক্তির জন্য পাগল পড়া হয়ে ব্যাপক জনসমর্থন আমি লক্ষ্য করছি। আমি মনে করছি শুধু বিজয় নয়, বিপুল ভোটে আমি নির্বাচিত হব। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ছিল ময়মনসিংহ 10 আসনে। আগামীকাল ময়মনসিংহ 11 এবং নেত্রকোনা 1 আসনের সম্ভাব্য যারা প্রার্থী রয়েছে এবং যারা